আফা আমরা আছি, আমরা শক্ত, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে পড়ি। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে তার দলের এক নেতার ফোনের এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে মোবাইল ফোনের কলের উল্টো দিক থেকে শেখ হাসিনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আর তার দলের নেতাকর্মীরা তাকে আশ্বস্ত করছেন যে আপনি ভয় পাবেন না। যেখানে বর্তমানে অন্য সরকার তৈরি হয়েছে, সেখানে কিনা আওয়ামী লীগের কর্মীরা এই অবস্থাতে কি করতে হবে সেই ডিরেকশন দিলেন, এবং সেই অডিও ক্লিপ কিন্তু ভাইরাল। দিল্লিতে বসে হাসিনার গোপন বিস্ফোরক ফোন কলের সেই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। নয়া সরকারের বিরুদ্ধে তৈরি সমস্ত প্ল্যান ফাঁস হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গত 12ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে 3 মিনিট ফোনে কথা বলেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর কবির। ফোনালাপে জাহাঙ্গীর কবিরের সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে আপনারা শৃঙ্খলা মেনে দলের কাজ এগিয়ে নিয়ে যান। 15ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করবেন। আর সেই জবাবে জাহাঙ্গীর বলছেন যে আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন যে আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি, আপনারা দেখেছেন আমাদের পুলিশ কিভাবে সবকিছু করেছে, আমাদের কর্মীদেরকে মেরেছে, একটা দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকুন। এই গোটা ভিডিওটা রইল আপনাদের জন্য। আমি আবার বললাম যে আমাদের রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন। আবার এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন, এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমি শক্ত আছি না, আপনি ঘাবড়াই আমরা নরমই পড়ি। জয় বাংলা। আমি ঘাবড়াই নাই, আমি আর ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠা মারা, এরকম বিভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ খুব গুলি করলে তো ছলা গুলি হতো, সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরকা পরে ছেলেরা বোরকা পরে পেয়েছেন, আমিও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে বস্তু পেয়ে গেছে, এই দেশটা মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে, তাদের মনে রাখা উচিত। আর এত উন্নতি করছে নষ্ট নয়, সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে। আমি তো ব্যবহার করবো না, বা আমাকে ব্যবহার করবো তৈরি করিনি, তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের জীবনটা উন্নতি করার জন্য, তাই না? কাজে আপনারা যেভাবে আছেন বাবা মা সবাই থাকেন, আর আপনারা 15 আগস্টটা যথাযথ মর্যাদার সাথে পালন করেন। শেখ হাসিনা ভয় নাই, আছি। ঠিক আছে, দোয়া করে বাবা। সবাইকে সামনে দেখেন, এখন আর আগে বছর না, জি ঠিক আছে। অন্যদিকে এম শাখাওয়াতের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে মিছিল। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত বলেন যে আওয়ামী লীগ এই দলটা একটা বড় রাজনৈতিক দল, এই দল স্বাধীনতা এনে দিয়েছিল, আপনাদের এই দলকে কিন্তু ব্যান করা হয়নি, কোনো দলকে ব্যান করা খারাপ। জার্মানিতে নাৎসি পার্টিকে ব্যান করা হয়েছিল, আমাদের দেশে তো তেমন কিছু হয়নি। ব্যান করা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, আপনি হয়তো ঝামেলা করবেন, এই গন্ডগোল করার কোনো মানে হয় না। আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছিলেন তিনি, শোনাবো। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে, আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন
যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরেরটা বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, শিওর, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই। বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।